দিচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আফান সাদাত। অ্যান্ড আজকে আরেকটা মার্সিডিজ নিয়ে আনছি আমরা। অ্যান্ড দিস কার ইজ ম্যাসিভ, অসম্ভব নাইস, পুরো একটা লাক্সারিয়াস একটা এয়ারপ্লেনই বলতে পারেন। আমরা গাড়িটাকে এটারও একটা সেম একটা ওনার রিভিউ নিব। অ্যান্ড আমরা গাড়িটার মালিকের দিকে আগাই। আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে এই গাড়ির মালিকের দিকে। তো গাইস, আমার নাম সঞ্জিত। আমার CLS 550 4.7 লিটার টুইন টার্বো V8। কেমন লাগতেছে ভাই গাড়ি? অনেক নাইস। এখন তো গাড়িটার তো মানে জাস্ট আমি দেখলাম অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড চলো আমরা তাহলে একসাথে সবাই গল্প খুব যাই। অ্যান্ড সাথে থাকবে ফারদিন, আপনারা তো চিনেনি ফারদিনকে, দ্যাট CLF 45। অ্যান্ড আমাদের সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড থাকবে, ওইটা হচ্ছে মিরাজ। সো গাইজ লেটস গো, তাহলে চলো গাড়ির দিকে আগে। তো আমরা তো তাহলে চলা শুরু করলাম, আমরা চারজনই নাকি? হ্যাঁ, বিমানই তো, বিমান যে আরামের আরাম। গাইজ তোমাদের কেমন লাগতেছে পিছনে? আমি ভালো কথা বলিস না, অনেক বাজে লাগতেছে। এই বললাম না ভালো কথা সব। আসলে মার্সিডিজ ওনাদের ভিতরেও কেমন জানি একটা মানে জিনিস, কি আর বলবো না, কিন্তু ভাই মার্সিডিজ ওনাদের মাঝে খুব ইউনিটি আছে। ইউনিটি আছে। এটা কি তুমি কি অন্যান্য জার্মান ফ্যানদেরকে কিছু আমার বুঝাইলে নাকি? না দেখো সবাই, ওরা কিন্তু পিছনে দুইজনই মার্সিডিজ ওনার, ওদের ছাড়া আমি যাই না। সো ওর মধ্যে একটা ইউটি আছে। CLA 45 তো আছেই, আর হচ্ছে মিরাজ আছে। মিরাজ হ্যাজ ভেরি নাইস C43 AMG, যেটার মানে ভিডিও আমরা ফিউচারে আনবো। তো ব্যাক টু সঞ্জিত, তুমি যদি একটু বলতা মানে CLS 550 মানে কেন তুমি চুজ করছো? টু বি অনেস্ট ভাইয়া, 2000 আমারটা হলো 2013 এর ওল্ড শেপটা। সো আমি না মার্সিডিজের ফ্যান বয়, তো ওই এরাটা মার্সিডিজের খুবই সুন্দর গেছে। এই যে বিমান বানায় রাখছে একটা 4.7 লিটার টুইন টার্বো V8। হ্যাঁ, যেটা বলতেছিল অলরেডি, মানে 4.7 লিটার টুইন টার্বো V8, অনেক বড় ইঞ্জিন, অনেক বড় ইঞ্জিন। 63 তে জাস্ট আর মানে আমি যেটা জানি 5.5 লিটার V8 জাস্ট, আর মানে বেশি সিসির পার্থক্য না বেশি। বাট এই গাড়িটা তো আমি শুনছি অনেক ভালো মডেল, অনেক পটেনশিয়াল, মানে হালকা টিউন করলেই নাকি ভালো হর্স পাওয়ার দেয়, ভালো হর্স পাওয়ার গেইন করে অ্যাকচুয়ালি। তো হালকা কসমেটিক্স মড করছি আমি, যেমন স্পয়লার, কারণ ফাইবার স্পয়লার, নাইস। তারপর মিররের ক্যাপ যেটা, আচ্ছা, তো মিরর ক্যাপ, কার্বন ফাইবার, এগুলো হালকা কসমেটিক দিছি। আর এক্সস্ট করছি, পারফরমেন্স এক্সস্ট লাগানো। ইয়েস, সুইচ আছে, রাইট? সুইচ আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মামু দেখলে, মামু মিন্স পুলিশ দেখলে অফ করে দেওয়া লাগে এক্সস্টটা। মানে এটা মানে তখন তুমি সিভিলিয়ান হয়ে যাবে। সিভিলিয়ান আমি এমনিও ভালো ড্রাইভার, মানে ধীরে সুস্থেই চালাই। মানে মার্সিডিজ, মানে খেয়াল করছি, মানে মার্সিডিজ ওনার মানে কাশি দিতেছে কিন্তু ও তো কাশি দিচ্ছে, ও তো হচ্ছে গিয়ে মানে CLA, মানে ওটা হচ্ছে মানে 2000 সিসির লিগের, এটা হচ্ছে ইয়াং লিগ হয়তো, বা CLS যারা কোন করে তারা আর একটু মানে কি বলবো, আসলে লম্বা গাড়ি মানেই তো হচ্ছে একটু বয়স্কদের জন্যই মানে বানানো, যেটা আমি সবসময় ফিল করি। যেমন মানে C ক্লাস তো হচ্ছে অবভিয়াসলি একদম ইয়াং, মানে জাস্ট একটা মানে ইয়াং এজ ফোকাসড গাড়ি আমার যেটা মনে হয়। তো তোমার তো মানে তাইলে বলতে পারি মানে তোমার এই গাড়িটা তাহলে একটা ড্রিম কার মতো, রাইট? ড্রিম কার বলতে পারো, বাট চালার মজা, শান্তি আছে একটা। আচ্ছা, আর এমনি বুট স্পেস কেমন, মানে লাগেজ কয়টা আটে? লাগেজ দুইটা, আর একটা ছোটর মতন আটে, মানে দুইটা, মানে তোমার লার্জ সাইজ, হ্যাঁ লার্জ সাইজ, হ্যান্ড ক্যারি অন যেটা, ওটা ফিট হয়। আর এর মধ্যে দিয়ে তো কোনো কি আপনি ফিউচার প্ল্যান আছে কিছু করার, এমনি টুকটাক হালকা মাইল মডস, লাইক হালকা মডস দেওয়ার ইচ্ছা আছে, টিউন করার, স্টেজে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, স্টেজ 2 বা স্টেজ 2 তে। হ্যাঁ, তো স্টেজ 2 তে প্রবাবলি 700 হর্স পাওয়ার গেইন মানে এসে পড়বে। আচ্ছা, অলরেডি তো আই থিং 450 হর্স পাওয়ার, আর 650 হর্স পাওয়ার ফ্যাক্টরি থেকে, মানে অনেক ফাস্ট। মানে এখনের কিন্তু এবার জেনারেশনে এত হর্স, মানে এত হাই হর্স পাওয়ার গাড়ি কিন্তু আসে না ফ্রম দ্য ফ্যাক্টরি। আর মোস্ট অফ দ্য গাড়ি তো মানে যেটা আমরা দেখি সবই এখন তোমার মানে হচ্ছে ইলেকট্রিক বা হাইব্রিড করে ফেলতেছে। কি করতেছে যে ইলেকট্রিক আসা, তো আর অল হুইল ড্রাইভ আর রিয়ার হুইল? না, রিয়ার হুইল ভাই, অল হুইল থেকে তুমি কি সাজেস্ট করো? রিয়ার হুইল তো ফান, রিয়ার হুইল ইজ ফান, মানে তোমার রেস ট্র্যাকে মানে রিয়ার হুইল ইজ
দ্য মেইন থিং টু গো। Main thing, হ্যাঁ। আর ফিশ টেল তো ইটস ফিশ টেল তো প্রথম কেনার পর খাইছি, এখন হ্যাবিট হয়ে গেছে। মানে তাহলে এখন গাড়িতে গরু তাইলে এখন তোমার হাতে আসছে, হাতে এসে পড়ছে, হ্যাঁ, গরু তাইলে এখন তোমার কমপ্লিটলি হাতে হাতে এসে আসছে। পড়ছে। একটা জিনিস আমি যেটা খেয়াল করি সঞ্জিত, আমি তো ফারদিনেরটাও করলাম, আমি মিরাজের মানে মার্সিডিজেও বসলাম, তোমারটা তো বসলাম, তিনটা গাড়িতেই না সেম গন্ধটা আসে, বুঝছো? মানে মার্সিডিজের স্মেলটা মানে অলওয়েজ অথেন্টিক আর এত সুন্দর লাগে, মানে এই যে নিচ্ছি মানে একটা অথেন্টিসিটি একটা জিনিস। এটার মানে কি জানো? কি ভাইয়া? এটার মানে ইন্ডিকেশন দিচ্ছে তোমার একটা মার্সিডিজ নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এটা তাহলে এটা গুড নিউজ একটা কবে দিবা? আমার যখন মার্সিডিজ ছিল না তখন আমি এরকম স্মেল পাইতাম। মার্সিডিজ কেনার পর তখন আর পাই নাই স্মেলটা। এটা হচ্ছে আচ্ছা। একটা ইন্ডিকেশন। একটা ইন্ডিকেশন নাকি? অবশ্যই আমি যদি মার্সিডিজ কিনি তাইলে আমার বিমার ফ্রেন্ডসরা তো ওই যে খাপাবে, আমার এমনি ধরে ধরে খাপাবে। না, আমরা কি করছি? আমরা ধরবো, এত সহজ নাকি? ওকে, যাক আমরা তাহলে দুই সাইডটাতে আমরা নাই যাই, ঠিক আছে? ওকে, তো যেটা আমরা আবার ফেরত আসি। তো এমনি এই গাড়িটা তুমি যদি মানে আসি আমরা, এটা টায়ার সাইজ এন্ড মানে হুইলস দে আর অল স্টক, আমি যেটা দেখলাম। স্টক না, আচ্ছা। স্টক না, আমার এটা স্ট্যাগার্ড। আচ্ছা। সামনেটা হলো 255, 35, 19, আচ্ছা, ও 19 ইঞ্চ। আর পিছনেটা হলো 285, 30, 19। ওকে তো পিছনেটা হেভি মোটা একটু, ওকে, আর সামনেটা মোটামুটি। সামনেটা হচ্ছে জাস্ট একটু হ্যাঁ। হালকা চিকন। কারণ ভাই রেয়ার হুইল তো গ্রিপ নালে তো পাবে না। If আর you এই don't গাড়িগুলো put তো flat tires, হেভি প্লাস অনেক লাক্সারিয়াস, আবার একটু কুপ একটা Coupe ইয়ে style আছে, এর, হ্যাঁ। একটা কুপ স্টাইল। সো মাই ফর বেটার এরোডাইনামিক্স, আমার বডিটাও For- এরকম, আর অবশ্য পাওয়ার যেহেতু বেশি, তোমার গ্রিপও তো মানে লাগতেছে। গ্রিপ লাগবে, হ্যাঁ। ওকে, তো এটা আবার বলি নাই তোমারে, এটা 600 নিউটন মিটার অফ টর্ক। তো অনেক বেশি, মানে এই ওইটাই বলতেছিলাম, মানে এখনের যুগে এই মানে এরকম পাওয়ার খুবই কম, আর দিলেও কিন্তু দেখবা ইঞ্জিনের পাওয়ার কম, ওই ব্যাটারি পাওয়ার মিশ্রণে হ্যাঁ, তখন আরো পুশ অনেক করতেছে বেশি। ইঞ্জিনটারে। হ্যাঁ, আর দেখবা এখন রিসেন্টলি ইঞ্জিনগুলো কিন্তু ছোট ছোট করতেছে। আচ্ছা। তোমার ওই V8, তারপর V12, ওগুলো ওইগুলো খুবই খুবই rare, কম, খুবই কম। হ্যাঁ, খুবই কম। তো তো- এমনি এর মধ্যে দিয়ে তোমার কি কোনো এমনি মানে নতুন যদি কেউ ক্যানাডা যদি আসে নতুন, হুম। তুমি কি সাজেস্ট করো একজন নিউ কামারকে এই গাড়িটা, আহ, এই গাড়িটা এইটাই CLS 550 করবো না। করবা না? করবো না। বাট হোয়াই ইজ দ্যাট? কেন? কারণ এটা এই ভিডিও দেখে তো অনেকেই চাইবে যে আমিও একটা নিই। ভাইয়া, এটা ফিউল গাজলার। এটা guzzler। তুমি তেল যেমন খায়, আচ্ছা, ভালো তেল খায়, অনেক ভালো তেল খায়। তো আর নতুন নিউ কামারদের জন্য কষ্ট হয়ে যাবে। মানে তুমি বলতেছো যে CLS 350 বা হ্যাঁ, তুমি যদি কম সিসির গাড়ি যেমন 3 লিটার যেটা, হ্যাঁ তারপর 3 লিটার নিলেও চলে, কিন্তু 4.7 is too much 2 months, for someone who's a student. হ্যাঁ। It's too much. তো I won't suggest that. আর বাট তুমি তো এটা তো মাশাআল্লাহ দেখি আমি ডেইলি ড্রাইভই করো, হ্যাঁ, তো ওটা বেশ, এবং মাশাআল্লাহ তোমার গাড়ির যদি একটু মেইনটেনেন্সের বিষয়ে যদি আমি একটু আসি, মানে এটার মেইনটেনেন্স তোমার মানে কত টাকা মানে খরচ হয়, মানে তুমি যদি একটা রাফ একটা এস্টিমেট দাও, উইচ ইনক্লুডস মেবি ইয়োর ব্রেক প্যাড, তোমার ইঞ্জিন অয়েল, এই ধরনের কিছু ঠিক আছে। জিনিসগুলো লেফটে যাবা। যেমন ইঞ্জিন অয়েলের কথা বলো, হ্যাঁ। V8 তো 8 থেকে 9 লিটারের মতন লাগে, which cost around 300। আমি মার্সিডিজের ডিলারশিপ থেকে করি, তো 350 এর মতন লাগে। আর আচ্ছা। ব্রেক প্যাডস আপাতত আমি চেঞ্জ করি নাই এখনো, Okay. তো শুনছি 400-500 মতন লাগে। আচ্ছা, তো এমনি তো যেটা মানে গাড়িটা তো আসলে 4 সিটার, তুমি হ্যাঁ, জানো 4 সিটার। গ্র্যান্ড কুপে আর কি আসলে একটা। জি। তো 4 সিটার পিছনে তো কখনো 5 জন আসলে নামাও মানে ইটস নট ইভেন আ গুড আইডিয়া টু ডু ইট, রাইট? হ্যাঁ, পিছনে একটু কষ্ট হয়ে যাবে, যারাই বসবে 5 জন তো বসা যাবে না, পিছনে একটা সেন্টার কনসোল সেন্টার আছে, কনসোল আছে। আর 4 জনই নেই। মাঝে মাঝে বন্ধুরা বেশি হয়ে গেলে আমি কি করবো, বন্ধুদের রাইখা চলে যাবো না, হ্যাঁ, কিন্তু হয়তো। ফারদিনের মাঝে মাঝে রাইখা চলে যাবে হ্যাঁ, না, বন্ধু আমার খুব ভালো, রাখি না। আচ্ছা। গাইস, তুমি আমার উল্টা পাল্টা মনে করো না তোমরা। ফারদিন তুমি তো তোমার তো মানে সেম ব্র্যান্ডের গাড়ি আছে, তুমি যদি একটু বলতা পিছনের মানে কম্পেয়ারিং টু ইয়োর কার, মানে দোনোটাই সি ক্যাটাগরিতে কিন্তু পড়তেছে, রাইট? কারণ হচ্ছে CLA এন্ড CLS, Yes. মানে হচ্ছে গিয়ে মানে একদম ছোট ভাই ভার্সাস একদম বড় ভাই, ঠিক আছে? মাঝখানে হয়তো বা কোনো একটা ভাই থাকতে পারে, মেবি E ক্লাস যদি আমি হিসাব করি। তো
মানে ফারদিন তোমার কেমন লাগতেছে ফ্রম দ্য ব্যাক কম্পেয়ারিং টু ইয়োর ওয়ান? কম্পেয়ার টু মাইন এটা আরো বাজে, কেন? একদম বাজে। তাই ওমা খুব না, অন আ সিরিয়াস নোট এটা আসলে অনেক লাক্সারিয়াস, পিছিয়ে কোনো সাসপেনশন কোনো বাম্প ফিলই করা যায় না। আচ্ছা। সবকিছুই ভালো, এদিকে পিছন দিক দিয়ে হ্যান্ড রেস্টও আছে, আরামে সবকিছুই আছে। তাহলে একটা লং ড্রাইভের জন্য ইটস আ ভেরি লং নাইস ড্রাইভের জন্য বেস্ট। লং ড্রাইভের জন্য পারফেক্ট। আমি মন্ট্রিয়াল টন্ড্রিয়াল নিয়ে গেছি, তো অনেক শান্তি, অনেক শান্তি। মন্ট্রিয়ালে এটা তাহলে তোমার ওই যে অবশ্যই তো ওটা চালাই দিয়ে মামু বসে আছে। মামু পয়সা আছে আমাদের ধরার জন্য। মামু তো মামু ছাড়া তো আসলে গিয়ে দেশ চলে না, নাইলে দেখতে এটাও বাংলাদেশও যেত। তো তো এই আর কি। তো অডিয়েন্স আমরা এখন দেখবো একটু হালকা একটু পিওভি। গাড়িটা কি আমি চালাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ চালাও ভাইয়া, চালাই দেখো, দেখো কেমন লাগে। ওকে তাহলে অডিয়েন্স জিটিআর মতন নিলে হবে না, গরিবের না মার্সিডিজ দেখো কেমন লাগে। মার্সিডিজ। সো আমি অনেক এক্সাইটেড, আমি এখন একটু চালাবো এই গাড়িটা। সো গাইজ লেটস গো। অনেক আরাম, আর হচ্ছে গিয়ে বাম্পিংটা অনেক কম, স্পেশালি যদি কোনো সিক মানুষজন গাড়িতে থাকে। এটা কিন্তু খুব জরুরি, যাদের কোমর ব্যথা, তারপর হচ্ছে আমার গলায় ব্যথা, নেক পেইন, এই ধরনের মানুষদের কিন্তু অনেক মানে এটা হেল্পফুল একটা জিনিস, যে একটা যে যে মানে স্মুদার সাসপেনশন। ওকে পিছনে একটু হাসাহাসি হইতেছে, কি বিষয়? সানজিদেরই কোমর ব্যথা, ওর জন্যই ওই যে মানে তো গাড়ি যার মানে তার নিজেরই কোমর ব্যথা, এবং হয়তো বা তুমি এটা ওইভাবে চুজ করে নিছো, আই নেভার নো। না, ওইসব বাট কথা ছিল না। হ্যাঁ, বাট এটাই। বাট যদি পাথরের নিচে যদি হালকা একটা এক্সস্টেড টোন যদি শোনানো যেতে পারে অডিয়েন্সদেরকে। উডেন চিমটাও ধরো অনেক মজা লাগতেছে। হ্যাঁ, এই উডেন ফিনিশ গুলো, আর এমন তো ভাই পিছনেও তো আছে উডেন ফিনিশ। প্যাকেজটা কিন্তু এইটার জন্য ডিজাইনার প্যাকেজ বলে, ডিজাইনার প্যাকেজ না? ডিজাইনার প্যাকেজ। আচ্ছা আচ্ছা, ভেরি ভেরি নাইস। আমার ম্যাটের নিচে দেখতে পারবা, এখানে সব ম্যাট ট্যাট, তারপর যে সিটের পিছনে হ্যাঁ হ্যাঁ, সব ডিজাইনও লেখা। এদিক দিয়ে অনেক বড় জ্যাম। আমরা কি করবো, আমরা রেজর দিয়ে ঢুকে যাবো, রেজর দিয়ে ঢুকে ওল্ড ফিনিশ দিয়ে আমরা বের হবো। লেটস টেক আ ইউ টার্ন। নাইসলি ডান নাকি? পুরো বাংলা মাল তুমি। Let's do it. Car is amazing, bro. Car is amazing. বাংলা তো মারতে হবে, বাংলাদেশি ড্রাইভার না। বাংলা না মারলে হ্যাঁ? যায় না আমাদের। বাংলাদেশ ছেড়ে আসছি কিন্তু বাংলা। এই যে ভাই হর্ন দিয়ে দিচ্ছে, হর্ন যে দিনে কত ভালো লাগতেছে। হর্ন দিতে অনেক মজা লাগে তো। শালারা বাপকে বোকা চোদা করতে দেখিস না। এই হর্ন দে। এই দুই দিন টেম্পো থাকলে ভালো লাগতো। আরে ভাই ইয়াতে যখন ভাই ঢাকা চিটং হাইওয়েতে গাড়ি যখন চালাই তখন তো জাস্ট একটু পর পর। পুরোটা রাস্তা যে হ্যাঁ হাইওয়ে হ্যাঁ, এই যাচ্ছে, এই যে খুব মজাই কিন্তু লাগে, মানে এটা একটা মোমেন্টাম হয়ে গেছে কানে। এখন অনেকদিন পর এখানে আসলে যখন হর্ন শুনি না খুব বিরক্ত লাগে। তো আমরা তো ভিডিওর শেষ পার্টে চলে আসছি। অ্যান্ড সঞ্জিত, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমার গাড়িটা আমাকে চালাতে দেওয়ার জন্য। মানে ওর বৃষ্টি হচ্ছে, বাট আই রিয়েলি এনজয়েড ইট। থ্যাংক ইউ। মানে ড্রাইভটা আমার অনেক মজা লাগছে। মানে তুমি যা যা বলছো ইট ওয়াজ এক্স্যাক্টলি দ্য সেম, অ্যান্ড আমি অনেক এনজয় মানে করছি। অ্যান্ড তোমাকে আরেকটা ধন্যবাদ, এটা হচ্ছে বিকজ তুমি আড্ডা উইথ আফানে আসছো। থ্যাংক ইউ। অ্যান্ড তোমাদের কিন্তু এই অডিয়েন্স, এই আমাদের কিন্তু এই একটা গ্রুপ আছে, এটা নাম হচ্ছে নেফারিয়াস, মানে ওদের একটা গ্রুপ। তো এটা হচ্ছে অল বেঙ্গলি গাইজ উইথ দেয়ার ভেরি ভেরি নাইস কার্স। সো ইনস্টাগ্রামের মধ্যে যদি আপনারা টাইপ করেন নেফারিয়াস, সো ওখানে সব ধরনের ওদের কন্টেন্ট পাবেন। সো মেক শিওর টু ফলো ইট। অ্যান্ড আজকের জন্য এতটুকুই রইলো সঞ্জিত। থ্যাংক ইউ অ্যাগেইন, অ্যান্ড আসসালামু আলাইকুম। Please Bye-bye. like and subscribe my channel.